আর মাত্র কয়েক ঘন্টা পর প্রধানমন্ত্রী তারেক রহমান আমার পেছনের যে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়াম রয়েছেন সেখানে তিনি আসবেন, কৃষক কার্ডের উদ্বোধন করবেন। আর এছাড়াও তার যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির মধ্যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন এবং আমার সামনে যে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান রয়েছে সেখানে কৃষি মেলার উদ্বোধন করে সার্কিট হাউস কিছুক্ষণ অপেক্ষা করে তারপরে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবে বলে আমরা তার কর্মসূচির মাধ্যমে জানতে পেরেছি। আর এদিকে তার আগমনকে ঘিরে টাঙ্গাইলে কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে বিভিন্ন গোয়েন্দা ইউনিটের সদস্য যারা রয়েছে তারা কয়েকদিন যাবত এই টাঙ্গাইলের যে গুরুত্বপূর্ণ এলাকাগুলো রয়েছে সেগুলো তারা দেখভাল করছেন। এবং আর এছাড়াও যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানেও তার গোয়েন্দা ইউনিটের সদস্য যারা রয়েছেন তাদের তৎপরতা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা দেখেওছি যে গোয়েন্দা ইউনিটের সদস্য যারা রয়েছে, বিশেষ করে এদিকে সেনাবাহিনী র্যাবের যারা রয়েছেন তাদের যে ডগ স্কোয়াড টিম রয়েছেন সেগুলো দিয়েও তারা বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন, তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এদিকে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে টাঙ্গাইলে উৎসবের আমেজ বিরাজ করছে। নেতাকর্মীরা বলছেন যে প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমান টাঙ্গাইলে এটি তার প্রথম সফর। এর আগে তিনি উত্তরবঙ্গে গিয়েছিলেন খালের কর্মসূচির উদ্বোধন করতে। আর এদিকে নেতাকর্মীরা বলছেন যে প্রধানমন্ত্রী আসবেন, এতে অনেকেই তাদের দাবি করছেন যে ঈদের মতো তাদের আনন্দ বিরাজ করছে তাদের মধ্যে। তারা দাবি করেছেন যে টাঙ্গাইলকে সিটি কর্পোরেশন এবং টাঙ্গাইলের যে সরকারি সাদত কলেজ রয়েছে সেই সাদত কলেজকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে। পাশাপাশি টাঙ্গাইল শহরের ভাল্লুককান্দিতে যে একটি পরিত্যক্ত এয়ারপোর্ট রয়েছে সেই এয়ারপোর্ট চালুর দাবি জানিয়েছেন। আর দীর্ঘদিনের যে চরাঞ্চলের মানুষের যে দাবি রয়েছে যমুনার ভাঙন রোধে স্থায়ী বেড়িবাঁধের দাবি করেছেন এই চরাঞ্চলের মানুষ, এগুলো দাবি কিন্তু প্রধানমন্ত্রীর কাছে রয়েছে। আর এদিকে জেলার শীর্ষ নেতারা তারা বলছেন যে এই প্রধানমন্ত্রীর আগমন ঘিরে জেলার যেরকম উন্নয়ন পাল্টে যাবে ঠিক দলীয় কার্যক্রম আরো গতিশীল হবে বলে জানিয়েছেন নেতাকর্মীরা। আমরা দেখেছি যে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা আসছেন এবং স্টেডিয়ামের বেশ কয়েকটি ফটকের সামনে তারা অপেক্ষা করছেন। আমরা দেখেছি যে আমাদের পেছনে ডিএনসিসি, রোভার স্কাউট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষার্থী রয়েছেন, স্বেচ্ছাসেবক রয়েছেন, তারা স্টেডিয়ামের পাশে অবস্থান করছেন প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে। আর নেতাকর্মীরা আমরা দেখেছি যে টাঙ্গাইল শহর না সদরে 12টি উপজেলা এবং পার্শ্ববর্তী জেলার যারা রয়েছেন তারাও কিন্তু টাঙ্গাইলে এসেছেন। এছাড়াও গতকাল থেকে বেশ কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী যারা রয়েছেন তারা এই স্টেডিয়াম পরিদর্শন করেছেন এবং স্টেডিয়াম পরিদর্শনের পাশাপাশি কিন্তু এই দেশের মানুষের স্বার্থে তারা বিভিন্ন বার্তা দিচ্ছেন। এবং এখানে দাবি জানানো হয়েছিল যে টাঙ্গাইল স্টেডিয়ামে কিভাবে আন্তর্জাতিক খেলার আয়োজন করা যায় সেই দাবিও কিন্তু প্রধানমন্ত্রীর কাছে করেছেন এই যারা খেলোয়াড় রয়েছেন এবং তারাই দাবি করেছেন। আর এদিকে আমরা লক্ষ্য করেছি যে ক্রীড়ামন্ত্রী যখন এই টাঙ্গাইল স্টেডিয়াম পরিদর্শন করেছিলেন তিনি জানিয়েছিলেন যে এই টাঙ্গাইল স্টেডিয়াম সহ দেশের বিভিন্ন স্টেডিয়ামে যে জায়গা রয়েছে বা বেদখল হয়ে রয়েছে সেগুলো উদ্ধারের জন্য সরকারের পক্ষ থেকে কাজ করা হবে। আর আমরা জানতে পেরেছি যে কৃষক কার্ড টাঙ্গাইলের যে গারিন্দার সুরুজ বুলক রয়েছে সেখানে 1453 জন কৃষকের তালিকা করেছে কৃষি অধিদপ্তর। সেখানে থেকে 15 জন কৃষকের হাতে কৃষক কার্ড দিয়ে সেটির উদ্বোধন করা হবে। এটি শহর সারা দেশেই প্রায় 20,000-এর মতো কৃষকদের মাঝে এই কার্ড হস্তান্তর করা হবে। আর কৃষি অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটি আগামী 4 বছরের মধ্যেই সারা দেশের কৃষকদের মাঝে কৃষক কার্ড ছড়িয়ে দেওয়া হবে। আর কৃষক কার্ডের আওতায় যারা প্রান্তিক পর্যায়ের কৃষক রয়েছেন তারা বছরে 2,500 টাকা এবং সাশ্রয়ী মূল্যে সার, বীজ, এছাড়াও কোনো কৃষক যদি প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেই যে ভর্তুকির টাকাটা এই কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের হস্তান্তর করা হবে। আর কৃষি গবেষক যারা রয়েছেন, কৃষি অর্থনীতিবিদ, তারা বলছেন যে এই কার্ডটি যদি শতভাগ সফল করা যায় তাহলে একদিকে যেমন এই কৃষির উৎপাদন বেড়ে যাবে কয়েক গুণ, পাশাপাশি প্রান্তিক পর্যায়ের যে অর্থনীতি রয়েছে সেটিরও পরিবর্তন হবে বলে কৃষি অর্থনীতিবিদরা বলছেন। আর আমরা লক্ষ্য করেছি যে সকাল থেকেই যারা নেতাকর্মী রয়েছেন তারা বিভিন্ন স্টেডিয়ামে আসছেন, শহরে অবস্থান করেছেন। আর এছাড়াও আমরা আরেকটি বিষয় লক্ষ্য করেছি যে
টাঙ্গাইলের নগর জলপাই বাইপাস থেকে এই শহীদ মারুফ স্টেডিয়াম এবং মারুফ স্টেডিয়াম থেকে টাঙ্গাইলের সার্কিট হাউস থেকে মাওলানা আব্দুল হামিদ খান যে ভাসানীর মাজার রয়েছে সন্তোষ এলাকা, এই কয়েকটি প্রধান প্রধান সড়কে কিন্তু নিরাপত্তা জোরদার বাড়ানো হয়েছে। সময় যত বাড়ছে নিরাপত্তা নিরা- নিরাপদ নিরাপত্তার কিন্তু আরো জোরদার করা হয়েছে। আর আমরা যতটুকু জানতে পেরেছি এখানে কিছুক্ষণ আগে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী এসেছিলেন, সুলতান সালাউদ্দিন টুকু। তিনি জানিয়েছেন যে প্রধানমন্ত্রী এই স্টেডিয়ামে এসে কৃষক কার্ডের উদ্বোধন করে কৃষক এবং দেশের মানুষের স্বার্থে ভাষণ দিবেন। পরবর্তীতে তিনি শহীদ মিনারে কৃষি মেলার উদ্বোধন করে পরবর্তীতে তিনি এই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন। তো এই ছিল আমার কাছে টাঙ্গাইল থেকে সর্বশেষ তথ্য।